প্রিয় দর্শক, আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন অবস্থান করছি কানাইঘাট ৮ নং জিঙ্গাবাড়ি ইউনিয়নের সীমার বাজারের পাশে যে গ্রামটি অবস্থিত আক্তালুক গ্রামে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আক্তালুক গ্রামে সম্প্রতি সময়ে দুটি গোষ্ঠীর লোকজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এক পক্ষে এক গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন মাওলানা জসিমউদ্দিন এবং অপর পক্ষে আছেন এই গ্রামের মুরব্বী সাবেক ইউপি সদস্য হারুন রশিদ এর লোকজন। তো সর্বশেষ এই যে দুই গোষ্ঠীর মধ্যে গত শনিবার সীমার বাজার পাশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মাওলানা জসিমউদ্দিনের পক্ষের লোকজন আগে দাবি করেছিলেন যে তারা যখন বাজারে যাচ্ছিলেন তাদের লোকজনের উপর হামলা করা হয়। আর অপরদিকে আজকে আমরা যে জায়গায় এসেছি, আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গ্রামের অনেকে উপস্থিত আছেন। হারুন রশিদ পক্ষের লোকজনের অভিযোগ হচ্ছে যে আসলে এই দিন মাওলানা জসিমউদ্দিনের পক্ষের লোকজন তাদের লোকজন লাঠিসোঁটা ধারালো অস্ত্র নিয়ে তারা সীমার বাজারে গিয়েছিল এবং তাদের হারুন রশিদের পক্ষের লোকজনের উপর হামলার চেষ্টা করেছিল। এই নিয়ে মূলত কিন্তু গত শনিবার একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে যখন জানতে পেরেছিলাম যে এক পক্ষের একজন আহত হচ্ছেন, এখন আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের দুই পাশে আপনারা দেখতে বসে আছেন পক্ষের হারুন রশিদ পক্ষের 3 জন আহত হয়েছেন। তো পুরো বিষয়টি সর্বশেষ গত শনিবার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে, আমরা এখানে অনেকে আছেন তাদের কাছে জানতে চাইবো। আর পাশাপাশি আমরা এই বিষয়ে আমরা কথা বলেছি কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম পিপিএম এর সাথে। তিনি বলছেন যে এই আক্তালুক গ্রামে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ড যাতে সংঘটিত না হয়, এজন্য পুলিশি তৎপরতা রয়েছে। এবং আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি যে বৃহত্তর গাছপাড়ি এলাকার যে বিভিন্ন পরগনার মুরব্বিয়ানরা আছেন তারা উদ্যোগ নিয়েছেন বিষয়টি দুই পক্ষের মধ্যে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য। তো সর্বশেষ কি ঘটেছে আসলে এবং হারুন রশিদের পক্ষের লোকজনের সাথে আমরা কথা বলবো এবং গত শনিবার কি ঘটেছে তা জানবো। আমরা প্রথমে কথা বলবো যে নজরুল ইসলাম ভাইয়ের সাথে, যিনি গত শনিবারের ঘটনায় আহত হয়েছেন, তার কাছে জানতে চাইবো যে কিভাবে ঘটনা ঘটেছে। রাত 8টার সময় তারা আমরা এই আমরা কোন জায়গায় তারা বেরছেন বাজারের পশ্চিম সিটে। তারা এই পক্ষের খেলা নেতৃত্ব দিচ্ছে, মানে তারা লাঠি সোটা নিয়ে খেলা আছে। জসিম মৌলবী, রিয়াদ মাস্টার, আর লুকমান, আর অফলাল, আর নুরুদ্দিন, আর আলতা। তারা এই পক্ষ কতজন লোক আসলে সংখ্যা কেমন হইব আপনার? 15-20 জন হইবা। তারা আতঙ্কিত আছে আপনার? তারা খাসা কাটা দা আছে আর লাঠি সোটা আছে, বলচিরা আছে আর রইল আছে। আপনারা আহত হইলে কিভাবে, মানে কারার আমলা আহত হইলে, মানে বাড়ি ফেরার পথে আহত হইছেন নাকি লইলা? অফলালে ফেলে আমরা বাদরে আওয়াত বাড়ি আন্দার বাড়ি হলাচ্ছি। কোন জায়গাতে হইলে আপনার মারধর করা হইছে? মানে ও বাজারের পশ্চিম সাইডে দোকান একটা আছে। দোকান আছে পয়েন্ট ওই জায়গা। ও দোকানের। আমরা আরেকজন কথা বলবো আহত আব্দুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে ওনার ইয়াতে জখম হয়েছে, এখানে ওনার ট্রেজার দিয়ে হাঁটছেন। এবং আব্দুল্লাহ ভাই, তো আপনি আহত হয়েছেন, মানে কিভাবে ঘটনা ঘটেছে বলেন। আসসালামু আলাইকুম। আমি খুব গরিব মানুষ। আমি প্রতিদিন কাজ করি আনিতে আমি খাই। কাজ করলে না পারলে আমার পেটে ক্ষুধা জমে থাকে, কাজ করতে পারলে পেটটা ভরে নেই। ওই যে রশিদ সাহেবের বাড়ি, আমি আসলাম টাইসের কাছে সারাদিন। বিকাল 5টার সময় বৃষ্টি আসিল, আর বৃষ্টি আসার পরে রশিদ সাহেবের গেটের সামনে আমি বসে আছি। বৃষ্টি থামতো, আর এই যে টাইসের জোগালি, আমি টাইসের যে অস্ত্রগুলো আছে, অস্ত্রগুলো আমি রশিদ সাহেবের বাড়িতে উঠাইতে একটু অপেক্ষা করতেছিলাম। ওই সাথে আমার ওই যে নজরুল আহত আমার চাচাতো ভাই, ও বলছে বাজারও আমরা আমাদেরকে 2 সাইডে দিয়া মানে কি অ্যাটাক করে লইছে। আপনারা যদি আমার ভাই বেকার থাকতে আসো, আমরা লেগে সুস্থ অবস্থায় রক্ষা করিয়া বাড়িতে আসো, নিয়ে আসো। তাই বলি আমি আমার চাচাতো ভাই, আমার খালাতো ভাই যারাও আসুন, এরালে হয়েছে বলে আমার মানুষেরা দিকে গিয়া জসিম সাহেবের লোক, জসিম মৈলবের লোক 2 সাইডে দিয়ে গিয়া আমরা আক্রমণ করে দিয়েছেন। আমরা এরা উদ্ধার করে গিয়ে আনি, আও
আমরা কিছু জিনিস লইয়া যাই, ওটা কইছে বললে না বাজারও কিছু জিনিস লইয়া ওটা ঠিক নাই, আমরা কিভাবে মানে নিরাপত্তা আইতাম পারি ওই দিকে যাই। আমরা ওই দিকে নিরাপত্তার জন্য আমরা সব জিনিস আমরা কিছু একটা জিনিস হাতে নিয়ে আমরা গেছি, গিয়া নিরাপত্তা লইয়া আইবার টামিত তারা কি করছে, পশ্চিম দিকে এক পার্টি আর বাজারের দিকে এক পার্টি, দুই পার্টি দুই দিকে থাকি আমরা মাঝের মধ্যে মাঝে ফেলাইয়া আমরা চাইছিল আক্রমণ করতো। এই দিকে গিয়ে আমরা বাইরের সাইডে এক পার্টি আসিল আর ভিতর সাইডে যে পার্টি ও পার্টি আটক করে লইছে, দুদিকে দাঁড়ানো অস্ত্র নিয়ে সবকিছু নিয়ে। অফলাল এবং লুকমান, পয়লাগি নিজাম, আলম, দাঁত যে অফলাল যে এর নেতৃত্ব দিয়েছেন এবং আগে মন্দিরে দাঁড়ানো অস্ত্র নিয়ে আঘাত করছেন। যাও আর ওই যে মন্দিরের এখানে আমরা বাজার দিকে মন্দিরে আইতেছিলাম, এখন উড়িয়া কইছেন শিয়ালের বাচ্চাইন মূর্খর লগে উঠে যাও ওখানে বাজার থেকে থাকো না এখানে, ওইটা নিয়ে ওই কথা নিয়ে মাইটা হয়েছিল। যাক আমরা নিরাপত্তা আমরা আসার দিকে তারা আগে ফিসে আমরা কেমন আটক করে দিচ্ছি, আটক করার দিকে গিয়া আমি কইলাম বাজারের বাইরে লাগি গিয়া আমরা লইয়া আই। এইদিকে দেখি আমার এই যে আহত নজরুল ভাই ওর লগে লুকমান আর এবং অফলাল ওই দো মানছে আর আরো জসিম মৈলবী আরো অনেক মানুষ আছে তার পিছনে, তারা যাও আছে সব মানুষ আছিল। ও আমার ভাইয়ে আমার তার বাবা লাগি বাঁচাইবার লাগি মানে কি বাবার মাথাত বাড়ি আনছে অফলাল মৈলবীয়ে, আনার সাথে সাথে বাবারে যেমনি দেখছে আমার চাচাতো ভাই নজরুল ইসলামে দেখার পরে বাবালেই বাঁচাইবার লাগি হোনাত বাড়ি দিচ্ছে, হোনার লাগাই দিছে ওই যে হুক্কা হোনার যে ইয়েগুলো আছে। ওই দিকে গিয়ে আমি দেখি আখটা হঠাৎ করিয়া এখন নুহা গাড়ির পাশে একলা 8-10 মানুষের লোকে বাইরা বাইরে করে, এখন বাবালে রক্ষা করার লাগি ওই দিকে গিয়ে আমি নজরুল আমার চাচাতো ভাই নজরুল বাঁচানিত গিয়া আমি গিয়া ওই দিকে গিয়ে আমার আহত করছে। অফলালে করছে ওই এত আঘাত আর ওই এত করছে গিয়া লুকমানে আঘাত, ও তারা দুইজন আঘাত করছে। অনেক মানুষ আসিল আরো দাঁড়ানো অস্ত্র নিয়ে পাশে লুকানো, আর বাজারের পাশে তো আর অনেক মানুষ আসিল। আমরা নিরাপত্তার জন্য আমরা মায়ের খাইয়া নিরাপত্তার জন্য আইছি। আর সংঘর্ষে আহত হয়েছেন কবির উদ্দিন ভাই। কবির ভাই মানে ঘটনা একেবারে যদি সংক্ষেপে বলেন, যদি একটু সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম। আমি শনিবারে 8টার সময় যে সময় বাজার থেকে আইতেছি ওই সময় আমি আগে আর আমার ছোট ভাই বড় ভাইয়ের লগে আক্কর হই আমরা বাজার থেকে আইতে সময় তারা করছে কি এই মৌলবী হেলালে আমার এত আঘাত করছে, আঘাত করার সাথে তো ওইটো আমার ভাই বাগার আসলে এরা খেয়েও মায়ের খাইছে, খেয়েও মার দৌড়ছে, দৌড়িয়া তারার অস্ত্র ওগুলা আনিয়া তার অস্ত্র দিয়ে তারে মারা হয়েছে। এই মৌলবী হেলালটার নেতৃত্ব দেয়া জসিম হারুনুর রশিদ মেম্বার সাহেবের পক্ষের প্রবাসী একজন আছেন এখানে, তিনি বাড়িতে সম্ভবত ছুটি নিয়ে আসছেন। প্রবাসী আব্দুল্লাহ ভাই তো আমরা তো দেখছি যে দীর্ঘদিন থেকে আপনাদের গ্রামে 2018 সালে প্রথমে আমরা যতটুকু জানতে পেরেছি যে মাওলানা জসিম উদ্দিন এবং হারুন রশিদ সাহেবের পক্ষের লোকজনের মধ্যে একটি ছোট্ট ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। সেই ঘটনাটি কিন্তু আপনাদের গাছপাড়ি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মীমাংসা করে দেন। পরবর্তীতে গত কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছে, কামাল উদ্দিন আহত হয়েছেন, পরে গত শনিবারের সমস্যা ঘটা হয়েছে। যদি একটু বলেন সার্বিক বিষয়ে বলেন যে কিভাবে যে বিরোধটা কিভাবে করছে। আর আসসালামু আলাইকুম। আমি আসলে কিন্তু দেশবাসীর কাছে আসলে অত্যন্ত দুঃখের সহিত একটা কথা কইতাম চাই। 2018 সালে আমি জানি না বিরোধ কিরকম, আমি বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন খেলোয়াড়, ভলিবল খেলতে থাকি এবং বরিশাল বুলাতে খেলতেছিলাম। ওখান থেকে আমি আসার পরে আমি মোটরসাইকেল নিয়ে আমাদের এলাকার গাছপাড়ি বাজারে যাই। ওখান থেকে আসার পরে সীমাবাজারে অবস্থান করার পরেও এই যে কামাল উদ্দিন এবং মৌলানা হেলাল মানে তার পরিচিত নাম হলো অফলাল, তার মেন নাম হলো হেলাল। আর জুবের আহমদ বর্তমান যে একজন ওই নারী কেলেঙ্কারি নিয়ে একজন পলাতক আছে দর্শনকারী, এই জুবের আহমদ এবং আলম ওরা সবাই একসাথে মিলিত হয়ে আমার উপরে মানে ধারালো অস্ত্র নিয়ে এই সীমার বাজারের মাঠে আমাকে মানে তারা মারধর করে। কিন্তু এখানে এটা তো আমি মিথ্যা বলার কিছু দেখ, কিন্তু গোটা আসলে 2টা ইউনিয়ন 7 নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন এবং 8 নম্বর জিঙ্গাবাড়ি ইউনিয়নের সর্বস্তরের মানুষ আছিল এবং সর্বশেষে প্রশাসন জড়িত হয়েছে। তো আমার মারপিট করছে, আমি আসলে নির্দোষ, কোনো দোষীও না, আমি এই ব্যাপারে কোনো কিছু জানিও না। ওখান থেকে একটা নিষ্পত্তি
শেষ পর্যন্ত একটা নিষ্পত্তি হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু ওই যে খামালকে যেদিন আক্রমণ করা হয়, খামাল যখন ঠিক আছে সে বাজারে যাওয়ার সময় ওখানে আমাদের দুইটা লোক ছিল, একটা জমি নিয়ে সংক্রান্ত তাদের বাড়ির পাশে, ওই যে কবির আহমদ কথা বলছে, কবির আহমদের আর ওই খামালের মানে জমি নিয়ে একটা সংক্রান্ত সময় গ্রামবাসীর কাছে আমরা ফরিয়াদ দিছি এবং আমাদের এক নং ওয়ার্ড যে আছে ওয়ার্ডের মেম্বার সহ সবার কাছে বিচার দিছি যে তারা একটি বাঁশের বেড়া দিয়ে দিছে তাদের জায়গার উপরে, কবিরের জায়গার উপরে। তখন যখন আমরা সীমাবাধার অফিসে বসার পরে মুরব্বিয়ান সহ এদেরকে এটা নেওয়ার জন্য তারা বলছে, খামাল যাওয়ার সময় বলছে যে এখানে আবার আপত্তিকর কে, আমার চোখের সামনে কোনো মানুষ লাগে না, আমার উপরে হাত উঠাইবো, কে উঠাইবো, অনেক ধরনের উস্কানিমূলক কথা বলছে। তখন উস্কানিমূলক কথা বলার সাথে সাথে ওই কবির আহমদে একটু কথা ক্রস করতে না করতে তার হাতে একটা লাইট ছিল, অনেক লম্বা একটি লাইট ছিল, লাইট দিয়ে আঘাত করছে এই কবির উপরে। তারপরে এখানে একটু সংঘর্ষ বাজার পরে একটু এটা প্রশাসনের কাছে, প্রশাসনও জড়িত, এলাকার মানুষের সবকিছু দেখছে, এলাকার মানুষ আবার তাদের বাড়িতে আসছে এটা মানে সরজমিনে একটি নিষ্পত্তি করার জন্য। কিন্তু এই হারুন মেম্বার সহ এবং আমরা যারা সবাই আছি এই পক্ষ সবাই মানছে যে সরজমিনের যে বিচার যেটা এটা মানছে, কিন্তু ওরা কোনো স্থান দেয় নাই, এলাকার যত মেম্বার আছে এদেরকে স্থান দেয় নাই। পরবর্তীতে এই যে গত শনিবার 8টার দিকে 4:30টার দিকে মানে বাজারে গেছি আমরা, কোনো অস্ত্র টস্ত্র তাদের সাথে যে মারামারি হামলা এইসব করার কোনো উদ্দেশ্যই নেই এবং এই ধরনের কোনো মন মানসিকতা নাই। সব গেছি, যাওয়ার পরে দেখি যে এই দুইটা ইউনিয়নের বাজার, এই বাজারের মাধ্যমে হাজার হাজার মানুষের দেখছে যে তারা হাতে দাঁড়ালো অস্ত্র নিয়ে উঠছে এবং হাতে ওই যে বাং নিয়ে উঠছে এবং সুপারি গাছ দিয়ে আমাদের গ্রাম্য ভাষা বলে রুয়েল, ওগুলা নিয়ে উঠছে এবং দাও নিয়ে উঠছে। তখন আমরা বাজার সেক্রেটারি মৌলানা আব্দুল আজিজ, বর্তমান বাজার সেক্রেটারি, ওনাকে অবগত করি যে আপনারা বলছেন যে আমাদেরকে নিরাপত্তা দিবেন, আমরা বাজারে আসলে কোনো সমস্যা হবে না, এখন তো দেখি তারা অস্ত্র নিয়ে উঠছে। বলে হ্যাঁ এলাকার লোকজন কিছু বলতেছে, আচ্ছা এটা আমরা পরবর্তীতে বাজার কমিটি বসে দেখবো, ভালো কথা। আবার মাগরিবের পরে জোর তুফান আসছে, নামাজ শেষ করে মাগরিবের 8টার দিকে রওনা দিতাম। যখন আমির উদ্দিন চাচার দোকান ওই বাজারের পশ্চিম পাশে, ওনার ওখানে আসার পরে দেখি যে মানে এক গুঁড়ো তারা বাজার থেকে মানে বাইরে দিতেছে অস্ত্র নিয়ে, আর এক গুঁড়ো পিছন থেকে আসছে ওই পশ্চিম সাইড থেকে। আসার পরে ওই যে কবির বা আবদুল্লাহ নজরুল বা ওই আমার বুড়া চাচা আমরা চাচা তারা এখানে অবস্থান করা আছে যে বাড়িতে আবার লাগি অপেক্ষা করে তার ছেলে আইতো। ওখান থেকে লোকমান আইসে কইছে শিয়ালের বাচ্চা এখানে খড়াইতে আছে, শুরু করে দেওয়া প্রতি এখানে মারামারি হয়ে গেছে। আমরা বলতেও পারি না, আমরা দেখছিও না যে এই পর্যন্ত অবস্থা। পরবর্তীতে মধ্যস্থ যারা মানুষ আছিল এরা সবাই বলছে যে এই ঘটনা, উপরে এখানে মারামারি হয়েছে, তারাও আহত হয়েছে। আর হেলাল আহমদ প্রথম আমি প্রাণ রক্ষা করতে গিয়ে বাজারের দক্ষিণ সাইড থেকে এই যে বাগার পরে একজন ফার্মেসি ডাক্তার সোয়াইবের ফার্মেসির ভিতরে আসার পরেও ওই হেলাল আহমদে কিন্তু আমাকে আর কামাল আলম আমাকে ছাড় দেয় নাই, ওখানে ঘরের ভিতরে আসার পরে আমাকে মারছে। না ওই আগে মারছে। এতটুকু যে মানে এলাকার মানুষে তাদেরকে এত মানে নিকৃষ্ট মনে করছে যে এই ধরনের একটি ঘটনা, যে একজন মানুষের তার নিরাপত্তার জন্য একটা দোকানের ভিতরে ঢুকছে, তারপরে দোকানের ভিতরে ঢোকার পরে তার উপরে আক্রমণ, এটা কোন দেশের কথা। কিন্তু আমরা তো সর্বশেষ জানছি যে ওই যে যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গাছপাড়ি এলাকার যে বৃহত্তর গাছপাড়া যে মুরব্বিয়ানরা আছেন তারা উদ্যোগ নিয়েছেন এই বিষয়টা সমাধান। হ্যাঁ, গতকালকে আমাদের এই যে ডাকনাইল 14 মৌজা বলে গোটা ডাকনাইলের এবং 7 নং দক্ষিণ বাণিগ্রামের প্রবীণ একজন মুরব্বী হাজী শামসুদ্দিন হাজী সাহেব সহ প্রায় 50 থেকে 60 জন মানুষ তাদের বাড়িতে গেছে, যে বলছে যে ধরনের বিষয়টা হয় না কেন জসিমউদ্দিনের বাড়িতে গেছে যে এটা তার নিষ্পত্তি করার জন্য আমাদের কাছে দেও, আমরা ওইটা বসিয়া আপনাদেরকে নিষ্পত্তি করে দেবো এবং বিবেচনা করে দেবো কার নিয়া এবং কারণ না। তখন তারা কোনো স্থান দেয় নাই, তারা উস্কানিমূলক জবাব দিছে। আপনারা তো এখানে আমি আসলে অনেক দর্শক আছে বা আপনারা মিডিয়া আছে, আপনাদেরকে গেছে আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা একটু খবর নিয়ে দেখবেন যে এলাকার যত প্রবীণ মুরব্বীন আছে ওই এখলাস মেম্বার সহ ফখরুল দলীয় মেম্বার সহ অনেক মানুষ আছে, তারা শেষ পর্যন্ত বলছে যে আপনারা সতর্ক থাকেন, ওরা আপনাদের উপরে আঘাত করবে। কিন্তু আমাদেরকে কোনো স্থান দেয় না, আমাদেরকে অপমানি এবং বেইজ্জতি করে তাদের বাড়ি থেকে আমাদেরকে উঠিয়ে দিছে। মাওলানা জসিমউদ্দিন এবং আপনাদের গোষ্ঠীর মধ্যে একজন দ্বন্দ্ব আছে, মারামারি হয় এবং বিভিন্ন সময়ে সামাজিকভাবে বিচার কাটা রয়েছে। মানে এই যে সর্বশেষ দুটি ঘটনা ঘটছে, আপনারা যদি একটু কিছু বলেন যে কিভাবে ঘটনা ঘটছে সংক্ষেপে। আসসালামু আলাইকুম।
ও যে জসিমউদ্দিন মৌলবী হইরাম, এই জসিমউদ্দিন কোনো মৌলবী নাই, এগুলো একটা মৌলবাদী, এগুলো একটা সন্ত্রাস। যদি মৌলবী প্রকৃতি মৌলবী হইতো তো এই দুর্দশায় আমরা দেখা দিত না। যেহেতু আমাদের একটা হারুন মেম্বার যেমন লোকটা আছে অত্র এলাকা চিনে, 2-3 থানায় 2-3 ফরগনায় গভীর মুরব্বী, আপনারা জানেন, অবশ্যই আপনারা চিনেন কোন পরিবেশ আর এর আখলাক কিলা, চরিত্র কিলা। বর্তমানে ওই যে দিন দুর্ঘটনা ঘটে, গত শনিবার করে ঘটনা কারণ বলছি, আমার মেম্বার সাহেব বাজারে গেছেন, যেমনে বাজারে গিয়ে উঠছেন ও তার কেন আসেন, তারা গোয়েন্দা পার্টি খবর হয়েছেন যে হারুনবার বাজারে আইছেন, সাথে সাথে অস্ত্র নিয়ে অত লম্বা মেঘলাইট আর ছোট ছোট বাচ্চাইন দিয়া বাউনিয়া এমানা বাজার ফেলে আমরা খরচ হইতো, ও হিসাবে অস্ত্র নিয়ে তারা বাজারে উঠে গেছেন। যেহেতু যখন মেম্বার কোনো নিরাপত্তা নাই, আমরা অন্তত সাথে সাথে কজন গেছেন, গেলেও তো সব গেছেন হুদা। এখন দেখা যায় যে না, উত্তেজনা তো যে পর্যন্ত উত্তেজনা যে মেম্বারও কোনো নিরাপত্তা নাই, একটা মিহা রিজার্ভ করিয়া হায়ার করে মানুষ আনছেন পয়সা দিয়া, এরা সন্ত্রাস বাহিনী আনছেন। 5 জন ডাকছেন গ্রামও আর 5 জন ডাকছেন সীমার বাজারের ভিতরে, যাতে আগে পিছে আক্রমণ করিয়া মাথানো হারাইয়া আমরা আক্রমণ করতাম। খবর আমার কাছে আসি, আবার পরে আমিও গেছি সহযোগিতা পেলাম, গিয়া দেখি না নিলে বিষয় তোলাও যাক, ও হাতিয়ার কিছু লইয়া গেছি, নিজেও আত্মরক্ষা তো করতে হয়, আত্মরক্ষার জন্য কিছু হাতিয়ার লিয়া গেছি, গিয়াও যে খালি সামনে সামনে হইতে পারছি না, যে মাখরিবার পরে আমি অন্তত বাড়িয়া গেছি ওটা শুনিয়া। খালি ও যে মিডিলের যে দোকানটা আছে বাজারের কোনার ফসবর, ও আমিনুদ্দিনের দোকান, ও দোকানের কোনার যাইতে না যাইতে ও যে মৌলবী অফলাল, এর নাম অফলাল না, আসলে হেলাল উর্ফে অফলাল, আইয়াও আমার ফুয়াগুর উপরে আক্রমণ। আর ওই যে আমার বুড়া ভাই ও এন্ডে রক্ষা করছে, ও হিয়ে অনানো করছে। ও আমরা মাথাখানে হামাই এখন আমাদের বাবা নিরাপত্তায় আনামাতে যাই গিয়ে বাড়িতে সে মতো এই বাচ্চাকে আইসেন ফুব সাইডে আইসেন, তারা বাজারের লুয়া লাক্ক মরবু টরবু ওটা লাফাই ওটা লইয়া আর বাচনে তারা অস্ত্র লইয়া দোবাচনে আমরা মাঝে হারাই গেছেন যখন তখন আমরা নিরাপত্তা নেই। যাও ওটা যেভাবে ও কিছু মারামারি হয়েছে, হানাহানি কিছু হয়েছে, ওটা আমার লোকজন আমি আবার নিয়ে আইছি। বর্তমানে গত রাত্রে একটা ঘটনা আপনারা হনুকা না হইয়া পারিয়ান না, কিন্তু আমরা না হইয়া আমরা বেসে বক যাই। আর ও ফিটনাটার গুড়িখানাকে কইলে এরপরে কইয়ার গত রাত্রি গরর 2018 সালে তার লগে ফিটনা ঠিক আছে, ই ফিটনাটা একেবারে এলাকার মুরব্বিয়ানে নিবানে করিয়া দিছেন, যার যখন পাব্য দিয়া দিছেন, যার যখন কথি দিয়া দিছেন। বর্তমান করে লাভে লগি এখনো আপনারা দেখবা, আইনে দেখবো, সরজমিনে দেখবো, আমার কতক্ষণ জায়গা আমার আর বুক দখল করি, যে কবিরিতার বুক দখল করিয়া খাইছিরা এরপরে দেখবা কমপক্ষে 50,000 টাকা 3টা গাছ আমরা বাড়িতে নাই, গাছ গাছান কাটিয়ে নিয়ে গেছেন। যাক এলাকার মানুষের কাছে, মুরব্বিয়ান কাছে, মেম্বার কাছে আমরা হইরাত দিছি, তার কোনো সমাধান তারার কাছে ভাই, তারা এখন বাবা হল আমরা ব্যর্থ, পারছি না তারা তো সবর করে বই রয়েছি, কিন্তু না পারা খালি ন, কিন্তু জানন নিরাপত্তা নাই, এমন মাত যে এই দেশের টিকাল কোনো লাভ নাই। ওই যে কামাল আর ওই যে অফলাল আর জসিম মৌলবী হি এক মৌলবী, হি একজন আলিম সমাজের মানুষ। তারা তো বারবার ওই জিনিসটা কইতেছে যে তারা আপনারা মানুষ বেশ, তারা মানুষ কম, তারা বাড়াইতে পারেন না। জি না, এটা কইতে পারে, কিন্তু একটা কথাও তার ঠিক নাই, সঠিক নাই। যা করে মাদ্রাসাত যায় সকালে পাঞ্জাবি পিন্ধিয়া, আর পাঞ্জাবি খালি মাদ্রাসাত আইলো আর পাঞ্জাবি খুলল, আর মাগরিবের পর হইল হাফ গেঞ্জি না হাফ শার্ট পিন্ধিল, মেকআপ লাগাইল, ও পরিবেশে তার যার ও পর্যন্ত অবস্থা, তারা ও পর্যন্ত অস্ত্র তারার কাছে আছে। একটা অস্ত্র আমার ওটা মারিয়া আনছিল, অস্ত্রটা কেন আমার জানা নাই, আর না দেখাইলাম মানে আপনারা লাগে যে অস্ত্রটা আসেনি, এই অস্ত্রটা দেখানোর কাম আছিল তারা লাগে, তো তারা দেখলাও নে, কিন্তু ওটা অস্ত্র নিয়া ও মৌলবী অফলালে আর ও মৌলবী জসিমে ওটা অস্ত্র নিয়ে আমরা মানে জানলাম নিরাপত্তা নাই। যাও গত রাত্রে মানুষ আনছেন আবারই ও ওটা হায়ারে পাঠিয়ে আনছেন পয়সা দিয়া, আমার মানুষ কোনো নিরাপত্তা নাই। আমি স্যার এখনো আপনারা হইয়ার যেহেতু প্রশাসন গেছে আসরে চাইয়ার নিরাপদ চাইয়ার,
কারণ মানুষ যে সময় জানোর উপরে উড়ে যায় এই সময় তো আর যান যাইতো, তো যান যাইতে মনে করলো যে আর যাইতো যখন তার এখন লিয়ে যাও ও পর্যাত আমরা আপলা আসি স্যার আমরা এমনি দেশা দুসার করবো, কিন্তু আমরা কারোর কাছে কই না, শরম করে লজ্জা লাগে, কারণ কার কাছে এটা কইমু। তখন জানতে পেরেছি যে না এই মানে মাওলানা জসিমউদ্দিন এবং যে যিনি আহত হয়েছেন উনি হেলাল উদ্দিন, ওনার পক্ষের লোকজন সীমার বাজার অস্ত্র নিয়ে তারা উঠেছিল এবং এই পক্ষের লোকজন হামলা করার জন্য। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এবং মারামারি এবং এই পক্ষের কিন্তু 3 জন আহত, অপর পক্ষের কিন্তু 1 জন আহত আমরা জানতে পেরেছি। এই যে দুটি অস্ত্র আপনারা দেখাচ্ছেন যে এইগুলি মাওলানা জসিমউদ্দিন পক্ষের কাছে শনিবার মায়ের হয়েছিল, মারের পর থেকে এইগুলো তারা সেখানে ফেলে রেখে যায় এবং তারা এগুলো তারা বাড়িতে নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত মানে দয়ালু একটা অস্ত্র। দেখেন যে আমাদের দেশি, এটা দিয়ে যদি কেউ কূপ দেওয়া হয় তাহলে প্রাণে হত্যা মতো সম্ভাবনা রয়েছে। আর আরও দেখছেন যে এইসব অস্ত্র কিন্তু এলাকায় প্রচুর, যে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এবং আমরা সেদিন সীমারবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের বক্তব্য নিয়েছিলাম, তারা দাবি করেছেন যে এই গ্রামের শান্তি সম্প্রীতি রক্ষা করতে হলে প্রশাসনকে আগে এই গ্রামের যে অস্ত্রগুলো আছে, যে এই যে দাঁড়ানো যে অস্ত্র রয়েছে তার কাছ থেকে সেগুলো তারা উদ্ধারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। আমরা আজকে যখন এখানে আসছি, এখানে আফতাবউদ্দিন সাহেব তিনি তার বক্তব্য বলেছেন যে অনেকে তারা দোষারোপ করে থাকেন যে তারা অন্যায় করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে ওনারা বলছেন যে ওনারা মাওলানা জসিমউদ্দিন গোষ্ঠীর লোকজন এক ধরনের জিম্মি আছেন এবং তারা সবসময় এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে থাকে, তাদের কোনো নিরাপত্তা নেই। এবং তারা এই বিষয়টি বলছেন যে যারা প্রশাসন আছেন তারা যেন হস্তক্ষেপ করেন এবং বিষয়টি তৈরি ধরনের ব্যবস্থা নেন। এই যে ঘটনা যে চলে, মানে এটা তো এক সময় মারামারি হবে, পানানির মতো ঘটনা ঘটবে। এলাকার লোকজন কি উদ্যোগ নিয়েছেন না যেটা সমাধান করার জন্য? আসসালামু আলাইকুম। আমার তো শুক্রবারে বড় ছেলের বিবাহ আছিল, শনিবারে বাজারে গিয়ে খরচ করে বাড়িতে এসে পরে জানতে পারছি যে মানে বাজারে একটা হামলা চলে। পরে গিয়া দেখছি আমি মানে পশ্চিম দিকে তারা খবর হয়েছে, আমি নিজে চোখে দেখছি না, যে পশ্চিম দিকে তারা একদল আর পূব সাইডে বাজার দিকে একদল, আর মাঝে এরারে একটা মারামারি হয়েছে। ওসব আমি জানি, এই যে বড় কিছু কথা আমার মানে জানা। এখন যে আপনারা যারা পক্ষের লোকজন আছেন, মানে আপনারা একদম মানে আতঙ্কের মধ্যে আছেন? মানে জি, আতঙ্কের মধ্যে আমরা আছি। তবে এলাকার মুরব্বী তারা গেছে গেলে এখনো তারা বলে যে মানে সময় আসে না, বিচারের পরিবেশে গেলে গতকালকে গেছিলাম হয়েছে, সময় আসে না। মানে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে যদি শেষ না করা হয় তাহলে কিন্তু আরো বড় ধরনের ঘটনা ঘটবে, হয়তো পানানির মতো ঘটনা ঘটবে। আমরা কথা বলছিলাম, এখানে অনেক মুরব্বীরা আছেন। আজকে 7 দিন হয়েছে আমি বাড়িতেও যেতাম পারি না, আমাদের বাড়ি তারা ফাঁসে পড়ছে। এখন যেদিকে যাই তারা বুরকা পড়িয়া দাঁড়ানো অস্ত্র ছুরি নিয়ে চক্কর দের, এখন এরপরে হুমকি দের, নাম ধরিয়া হুমকি দের, অমুকরে খাটি লিতাম, অমুকরে মারমু, অমুকর খোরারো তুলমু, এইগুলা বলে। আর সব সময় বুরকা ভিন্ন এবং বারাটিয়া মানুষ লইয়া রাত্রে পিছে খালে বিলে নালে চক্কর দের। আমার শাশি এজন আসর সাগর বাইন আসর, এরা বাইন আসামি, তারা ফুলাতো এখন বাড়িয়া করে গিয়া টিনো বাইরা বেরো ইটায় ওগুলা করে। মানে মিথ্যা মামলা আমরা সব বাইরে জ্বলাইয়া দিচ্ছি। আমরা কোনো ব্যাপারে খুশি না, নতুবা জানিও না। এখন আমরা বাড়িঘর ছাড়া আমরা সব আমরা বাড়িতে গিয়া অনেক জিনিস নিতরা হর্দা, এরপরে আমরা বেরো বাইলাইন, এরপরে আমরা জমিনও বের দিয়ে তুই নিজামর ঘরও গিয়া পয়েন দাঁড়ানো অস্ত্র নিয়ে আমরা মারটা খাটি, বউ বাচ্চারে হুমকি দেন যে জামাই আনো আন্নায় তুকরারে খাটিলে। এটা করেন নিজাম, ওফলাল, আলম, জসিম মৈল, হাফিজুর রহমান, লুকমান, রিয়াজ, ও জসিম, এরাই মনে হয় এটা বেশিরভাগ করে। খালি বউ বাচ্চা ছাড়া করে 21 দিন হয়ে গেছে এরা বাড়িতে গিয়া ঢুকছে না, দিনেও 21 দিন হয়ে গেছে, আজকেও আছেন তারা দাঁড়ায় আমার বাড়িতে। আপনারা উপায় আড়িয়া গেলেও মানুষে হইবে, আমি বাড়িতে আসেননি, বাড়িতে আমার ছোট ভাই কাঁদে, আমিও কাঁদতেছি, কিন্তু জানোর পর বাইরে তাই এরা কথা আমি বাড়িতে ঢুকতে পারি না। আমার কোন ছেলে তারা আছে দিলাই শুনতে এলা বেঠিলে বাইক বাজার না। এই যে নিজামরা তো বলছি না, নিজাম তার বাড়ি আমার ঘর ওখানটা, তার ঘরে মানুষ তা হয়। আজ আসলে আলম, ডাক, ও লুকান সব তারা হয় না, 10-12 জন মানুষ তা হয়। তো বাড়িতে নাই, 6 জন তো আসারি দিলে এখন তো বেঠিলে বাইরে তারা বাচ্চাদের খবর কইছে যে অনেক মানুষ ইয়ে আছে, ওরা সব হাতিয়ার নিয়ে জমা হইতেছে আমার মসজিদ থেকে বাড়িতে, আমার অ্যাটাক করে আমাকে হামলা করবো। তখন আমার ভাই বেকার শুনছে, শুনিয়ে আমাকে
তারা গেছে, তারা গিয়ে তারা আমার কইলো তুমি এখানে বসে থাকো, তুমি তো তাড়াতাড়ি উঠো। এখন আমি উঠে দেখি বাবা আমার অবস্থা খারাপ। কামাল উদ্দিনের উপর আহত হয়েছিলেন। পরবর্তী যে মাওলানা হেলাল, এই পক্ষের লোকজন কিন্তু দুটি মামলা কানাইঘাট থানায় করেছেন। একটি মামলা আমরা জানতে পেরেছি কামাল উদ্দিনের মামলা কিন্তু 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে, 2 জন জামিনে আছেন এবং একজন জেলাজতে রয়েছেন। অনেকে কিন্তু এই যে বয়ে যারা আসামিরা আছেন তারা কিন্তু আদালতে যাচ্ছেন না এবং বাড়িঘর ছাড়া এমত অবস্থায় তাদের বাড়িঘরে এক ধরনের হামলা করা হচ্ছে, তারা অভিযোগ করেছেন। অপরপক্ষে আমরা মাওলানা হিলাল যিনি হিলাল নামে পরিচিত, তিনি আহত হয়েছেন, তার পক্ষের লোকজন মামলা করেছেন। অপরপক্ষে এই যে পক্ষের লোকজন আছেন তারা কিন্তু থানা যেতে পারছে না। তাদের অভিযোগ যে তারা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারছে না, তারা তাদের মধ্যে মামলা রয়েছে, তারা থানা গিয়েও কিন্তু কোনো মামলা উদ্যোগ মামলা হয়তো তারা করার নাই। তো সব মিলিয়ে মানে উত্তেজনা আছে এই গ্রামে এবং ধারালো অস্ত্র এক ধরনের জঞ্জনানি আমরা দেখছি এবং জানি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের অস্ত্রগুলো প্রচুর রয়েছে এবং তারা বলছেন যে স্বাভাবিকভাবে তারা কেউ বেরোতে পারছেন না এবং তারা দাবি করছেন যে বিষয়টি যেন তড়িৎ এক ধরনের প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা এবং উদ্যোগের মধ্যে যেটা বিষয়টি নিষ্পত্তি করা হয়।